আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এআর মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো আজকে মিষ্টি লাউয়ের একটি মাঠ, যেখানে প্রায় 18% জায়গার উপরে মিষ্টি লাউ চাষ করা হয়েছে। এখানে প্রচুর মিষ্টি লাউ এসেছে। একজন ভাই, তিনি অতি উৎসাহী হয়ে এবং অনেক যত্ন সহকারে এই মিষ্টি লাউ তিনি চাষ করেছেন। তো যে হারে লাউ এসেছে, তিনি আশাবাদী এখান থেকে 30 থেকে 35,000 টাকা মতো ইনকাম করতে পারবেন এই অল্প জায়গার মধ্যে এই সবজি চাষ করে। আসলে প্রচুর লাউ এসেছে এবং এখন পর্যন্ত উনি প্রায় 14-15 হাজার টাকা লাউ উনি বিক্রি করে ফেলেছেন এই পর্যন্ত। তো আশা করি উনি আশাবাদী যে আরও হয়তো 20-22 হাজার টাকার বা 25,000 টাকার লাউ উনি বিক্রি করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। তো ভিউয়ার্স, লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আসলে যে কথাটি বলতেছিলাম যে সবজি চাষ, আসলে অনেক ধরনের সবজি অনেকেই চাষাবাদ করে থাকেন। আর সবজি আসলে অত্যন্ত একটি লাভজনক। আর যেহেতু আমাদের দেশ কৃষি বান্ধব দেশ, এদেশে আসলে কৃষিক্ষেত্রে যদি সবাই মনোযোগী হয়, তাহলে কিন্তু নিজের জীবিকা নির্বাহ করেও অনেক আয় করতে পারবেন, লাভবান হতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর লাউ এসেছে, মিষ্টি লাউ, যেগুলোকে আসলে সিলেটি আঞ্চলিক ভাষায় আউশা কদু কিংবা সফরি কদু বলে ডাকা হয়। তো এগুলাকে নর্মালি আউশা কদু বা সফরি কদু এগুলো এই নামে ডাকা হয়। এখানে মিষ্টি লাউ আছে। তো এই লাউগুলো কিন্তু অনেক সাইজে অনেক বড় হয় এবং এক একটা লাউয়ের ওজন প্রায় ধরেন 5 কেজি, 4 কেজি, 3 কেজি এরকম হয়ে যায়। আবার কোনো কোনো লাউয়ের প্রায় 8 থেকে 10 কেজি পর্যন্ত ওজন হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লাউ আসলে এসেছে। এখানে এই যে পাতাগুলো দেখতেছেন লাউয়ের, এই পাতার নিচে নিচে কিন্তু প্রচুর লাউ। আসলে সবগুলা এখানে দেখা যাচ্ছে না। তো এই পাতার নিচে নিচে কিন্তু প্রচুর লাউ এখানে এসেছে এবং অনেক ফুল বা অনেক কই এখনও, মানে ছোট ছোট কলি যেগুলা, অনেক কলিগুলা রয়েছে, এগুলা আসলে একসময় ফুটে লাউয়ে পরিণত হয়। তো বিকজ আপনারা দেখেন পুরো ভিডিওটি। তো সম্মানিত ভিউয়ার্স, বলে রাখি যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা অনেক সময় চেষ্টা করলে আমাদের বাড়ির আঙিনায় সবজি চাষ করতে পারি এবং এই সবজি চাষের মাধ্যমে আমরা একটি ফ্রেশ সবজি আমরা খেতে পারি। বাড়ির আঙিনায় যদি আমরা অনেক ধরনের সবজি চাষ করতে পারি, যেমন মিষ্টি কুমড়া, আপনার লাউ, এরপর ধরেন শিম, বেগুন, টমেটো ইত্যাদি সব ধরনের সবজি কিন্তু চাইলে বাড়ির আঙিনাতে করা যায় এবং এ থেকে এই হয় যে আপনি একটি ফ্রেশ সবজি আপনার নিজ হাতে রোপণ করে আপনি একটি ফ্রেশ সবজি খেলেন। এটার মধ্যে কোনো ফরমালিন থাকে না এবং এটার মধ্যে বিষাক্ত কোনো জিনিস তো থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই বিষাক্ত জিনিস প্রয়োগ করে ভালো রাখার জন্য, কিন্তু এগুলা আসলে মানুষের জন্য অনেক ক্ষতিকারক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি
এই মিষ্টি লাউ চাষ, মিষ্টি লাউগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবেন। এরকম অনেকেই আছেন যারা সবজি চাষ করে আসলে অনেকটা স্বাবলম্বী এবং স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি নিজ জীবিকা নির্বাহ করছেন। তবে যতনে রতন মিলে একটি কথা আছে, সেই যতনে রতনটি আসলেই মিলে। যদি আপনি সঠিক যত্ন দিতে পারেন তাহলে অবশ্যই আপনি রত্ন পাবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আশা করি ভালো লাগলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করি। আল্লাহ হাফিজ।